কিভাবে এবার ঠিকঠাক মতো পারফেক্ট একটি বারবিকিউ বানিয়েছি সেই ভিডিওটি আপনাদের সামনে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমরা গ্রেভি করে নিয়েছিলাম। প্রথমে আমরা মুরগির মাংস সবগুলো একসাথে নিয়ে নিয়েছি। এখানে 4 কেজি মুরগির মাংসের বারবিকিউ ছিল। আর সবগুলো মশলা একসাথে করে নিয়েছি যাতে করে আমাদের কোনো প্রবলেম না হয়, হাতের কাছে সব কিছু থাকে। এখানে একে একে আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, মানে মুরগির মাংসর মধ্যে যতগুলো মশলা লাগে সব কিছু দিয়ে দিয়েছি। তারপর এখানে একটু টমেটো সস, বারবিকিউ প্যাকেট মশলা পুরোটাই দিয়ে দিয়েছিলাম, কারণ এখানে আমাদের মুরগির মাংসের পরিমাণ বেশি ছিল। এভাবে করে সব কিছু দেওয়ার পর হালকা একটু লবণের পর আমরা দিয়ে দিব 2টি চিপে রাখা লেবুর রস এখানে 2টি ছিল, পুরোটাই দিয়ে দিয়েছি। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে সরিষা তেলটা যদি ভালো করে দেওয়া হয় তাহলে স্মেলটা অনেক বেশি ভালো আসে এবং খেতেও অনেক বেশি মজা হয়। আসল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সরিষা তেল আর বারবিকিউ সস। এখানে আমরা মেরিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। মুরগির পিসগুলো আমরা শিকের মধ্যে গেঁথে দিয়েছিলাম। 2টি শিকের মধ্যে আমরা গেঁথে দিয়েছি যাতে করে মাংসগুলো উল্টিয়ে না যায় এবং ভালো করে সিদ্ধ হয়ে যায়। এ কারণে আমরা 2টি শিক একটি মুরগির মাংসের মধ্যে ব্যবহার করেছি। তারপর এদিকে ভালো করে কয়লা ধরানোর পর আস্তে আস্তে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কয়লা ধরানোর পরিমাণটা সবচেয়ে বেশি কষ্ট। আপনারা আগে ট্রাই করবেন কয়লাটা ধরিয়ে তারপর সব কিছু করার জন্য। আর কয়লাটা যদি শুকনা না থাকে তাহলে আপনারা বাজার থেকে কিনে আনার পর এটা একটু রোদে দিয়ে নেবেন। এখানে মুরগির মাংসের উপর সবগুলো মশলা আবার ব্রাশ করে নেওয়া হচ্ছে। যেই মশলাটা নিচে ছিল প্লাস এখানে তেলও দেওয়া হচ্ছিল। মোটামুটি আমাদের বারবিকিউ হয়ে এসেছে। প্রায় 40 মিনিট লেগেছে আমাদের বারবিকিউটা হতে। আর মুরগির মাংসের যে ঝোল ছিল ওটা দিয়ে আমরা একটা গ্রেভি বানিয়ে নিয়েছি। এই গ্রেভিটা দিয়ে খেতে আরও বেশি মজা লাগে। এই তো বারবিকিউর পারফেক্ট লুক। বারবিকিউ হয়ে গেছে। বারবিকিউগুলো আমরা একে একে সবগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমরা বারবিকিউর জন্য একটা সালাদ তৈরি করব যেটা দিয়ে আমরা খাবো। এখানে শসা, একটি লেবুর ফালি চিপে নিচ্ছি, তারপর পরিমাণ মতন লবণ। এখানে হচ্ছে ওই তেলটা দিয়ে দিচ্ছি যে তেলটা বেঁচে গিয়েছিল। আবার আরেকটু আমরা টমেটো সস দিচ্ছি। টমেটো সস দেওয়ার পর একটু আবার সরিষার তেল দিব। সরিষার তেল দেওয়ার পর ভালো করে মেখে নিব। হয়ে গেছে আমাদের সালাদ। এখানে বারবিকিউগুলো পারফেক্টভাবে সব কিছু হয়ে গেছে। এখন আমাদের বারবিকিউর ফাইনাল লুক দেখে নিন। যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।